ভারতের ইতিহাসে সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জোর দিয়ে কাজ চলছে, আর এর পেছনে রয়েছে রাশিয়ার বড় ভূমিকা। তামিলনাড়ুর কুন্ডলকুরে গড়ে ওঠা এক বিশাল প্রকল্পের অগ্রগতি নিয়ে সম্প্রতি মুখ খোলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের সফরে গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে পৌঁছান তিনি। বিমানবন্দরে নিজে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকে ঘিরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য সহ নানা সহযোগিতা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক হয়। প্রতিরক্ষা খাতে বড় কোনো চুক্তি না এলেও জাহাজ নির্মাণ, বেসামরিক পারমাণবিক শক্তি ও গুরুত্বপূর্ণ খনিজে বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা সই হয়েছে দুই দেশের মধ্যে। বৈঠক শেষে পুতিন জানান, কুন্ডনকুলম প্রকল্পের 6 রিঅ্যাক্টরের মধ্যে 2টি ইতিমধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বাকি 4টি কাজ চলছে দ্রুত। সব ইউনিট চালু হলে এটি হবে ভারতের স্বল্প ব্যয়ী ও পরিষ্কার জ্বালানির অন্যতম বৃহৎ উৎস। অন্যদিকে ভারত ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে 2070 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের কাজ করছে দেশটি। বর্তমানে সক্ষমতার প্রায় 10 গুণ এই পরিকল্পনার ছোট আকারের পারমাণবিক রিঅ্যাক্টরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে দেখা হচ্ছে। শুক্রবার রাতেই ভারত ছাড়েন পুতিন। তবে তার সফর দুই দেশের কৌশলগত সম্পর্কের নতুন মাত্রা যোগ করছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরাও।